আজকে একটা নাস্তা রেসিপি করব, আর সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল, আর নিয়েছি কুচি কুচি করে কেটে দুটো পেঁয়াজ, দুটো কাঁচামরিচ আছে এখানে, এটাও খুব কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, এখানে কোয়াটার চামচ ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়াটাও কোয়াটার চামচ দিলাম। এখানে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। আর এগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিছুটা দিয়ে দিয়েছি আমি চিজটা আপনারা গ্রেট করে দিতে পারেন, আমি একটু একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। মিশানোটা আমার হয়ে গেল, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, 1 চামচ হবে, বাটার দিয়ে দিলাম কিছুটা। এখানে 3 কোষ রসুন দিয়ে দিচ্ছি, এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনটা অল্প একটু সটে করে নিয়েছি। আর এখন আমি টমেটো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। টমেটোগুলো যে এইভাবে কেটে নিয়েছি গোল গোল করে। একটু উল্টিয়ে দিলাম, অল্প একটু সময় পরে উল্টিয়ে দিবেন। আঁচটা এই মুহূর্তে কমিয়ে দিবেন, একদম কম থাকবে আঁচ, কম আঁচে এটা করতে হবে। এই ডিমের যে মিশ্রণটা সেটা আমি এখন দিয়ে দিব। চিজটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিবেন, তাহলে ভালো হবে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ। কম আঁচে এটা করবেন, আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর এখন এটা আমি ঢেকে দিব। চিজটা পুরো মেল্ট হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। এটা কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকের একটা ডিমের রেসিপি করব, সেই জন্য আমি 4টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আর এখন এগুলো কেটে নিব। এই যে কুসুমটাকে ছাড়িয়ে নেই, ডিমগুলোকে এইভাবে চপ করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া কোয়াটার চামচ দিলাম, ভাজা জিরা গুঁড়া কোয়াটার চামচ, ধনিয়ার গুঁড়াটা কোয়াটার চামচ, চিলি ফ্লেক্সটা হচ্ছে আধা চামচ। আমি এই যে কোয়াটার কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। ডিমগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে নিব, এই যে গুঁড়া করে নিব। এক চামচ দিয়ে দিচ্ছি সস, টমেটোর সস, এটা 1 চামচের মতন পানি দিয়ে দিচ্ছি। পানিটা বেশি দিবেন না, 1 চামচ দিলেই প্রায় হয়ে যায়। খুব চেপে চেপে মাখারও দরকার নেই, আলতো হাতে একটু মেখে নেবেন। এই দেখেন, এই যে যখন সব যে
এমন হয়ে যাবে, বলের আকার হয়ে যাবে, জড়ো হয়ে যাবে সব একসাথে, তখন মানে আর কিছু দেওয়ার দরকার নেই। তার মানে কি বাইন্ডিংটা হয়ে গেছে। এই যে বলগুলো ভাজতে চলে আসলাম। উল্টে পাল্টে এটা আমি সুন্দর একটা কালার নিয়ে এসেছি। আপনারা এইভাবে ভেজে নেবেন, 4-5-6 মিনিট লাগতে পারে। ডিমের বলগুলো আমি বাগার দিতে চলে আসলাম। আর এখানে প্যানে 1 চামচের মতন তেল দিয়েছি, আর এখানে 5-6 কোয়া দেশি রসুন, ওগুলো কুচি করে কাটা আছে, সেটা দিয়ে দিলাম। আর এই জিনিসটি স্পাইসি হয়, স্পাইসি হলেই ভালো লাগে। 3টা দিয়ে দিলাম শুকনো মরিচ। টমেটোর সস 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা টমেটোর সস কি, টমেটোর হট সসটা যেটা আছে, চিলি হট সসটা, ওইটাই। এবার বলগুলো দিয়ে দিব। 1 চামচ দিয়েছি চিলি সস, আর এখন 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটোর সস। আরেকটা কথা, মানে এটা ভাজার সময় একটু সাবধানে ভাজতে হয়, অনেক সময় কিন্তু ফুটে। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা এমনি এমনিও খেতে পারবেন, তাছাড়া রুটি, পরোটা এগুলো দিয়েও খাওয়া যায়। যা দিয়ে মন চায় সেটা দিয়ে খেতে পারবেন। খুবই মজার একটি রেসিপি। ডিম তো আমরা সবাই খাই, এইভাবে একবার একটু করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।